शेष हो चुकी है। আগুনে ভস্মীভূত ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির। রবিবার সকালে ডালখোলা ভূষামণির কলেজ পাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আগুন দেখতে পায় মন্দিরের পাশে থাকা এলাকার বাসিন্দারা। সেই সময় মূল মন্দিরে থাকা স্বামীজিকে বিষয়টি জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ ও দমকলের দুটো ইঞ্জিন। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। আগুনে ভস্মীভূত হয়ে যায় স্কুলের 13টি টিনের ঘর, পাশাপাশি স্কুলে থাকা সমস্ত নথি আগুনে পুড়ে যায়। ডালখোলা আশ্রমের দায়িত্বে থাকা স্বামী বীরত্বানন্দজি মহারাজ জানান, বর্তমানে স্কুলে প্রায় 160টি পড়ুয়া রয়েছে। বিগত কয়েকদিন ধরে পরীক্ষাও চলছিল। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ডালখোলা দমকল কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক শেখ আসিফ বলেন, এই মুহূর্তে আগুন লাগার কারণ বলা সম্ভব নয়। সব দিক খতিয়ে দেখার পর আগুন লাগার সঠিক কারণ বলতে পারবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম স্বামী বীরত্বানন্দ। আচ্ছা, কি কি এখানে আপনি কোন দায়িত্বতে আছেন এখানে? আমি এখানে দায়িত্বে আছি, আপনার ইনচার্জ আছি। আচ্ছা, কেমন কি হলো এটা? আগে তো আমরা তো এখন দেখিনি, আগুন ধরছে দেখলাম ধোঁয়া উঠছে খুব জোর, তখন দেখলাম। এখন কিভাবে লাগছে আমরা বুঝতে পারি। আচ্ছা, কেউ লাগিয়েছে না কি ভগবান জানে, বুঝেছেন, বলা যাবে না, দেখিনি আর যে। আচ্ছা, তো এখন মোটামুটি ফায়ার ব্রিগেডের টিম আসে আগুনটা বোঝাচ্ছে। হ্যাঁ, ওরা চেষ্টা করছে বোঝার। স্কুলের কি এক্সাম চলছে? স্কুল চালু ছিল না বন্ধ আছে? স্কুল তো এক্সাম চলছে, আজকে তো সানডে ক্লোজ আর কি। আচ্ছা, আজকে ক্লোজ আছে কিন্তু এমনি এক্সাম চলছে। হ্যাঁ, এমনি আমরা পরীক্ষা চলছে। আচ্ছা, এক্সাম চলছে। কত ছাত্র আছে এখানে? ছাত্র প্রায় 150-এর উপরে। 150-এর উপরে? হ্যাঁ, 150। 150। নাম আপনার? আমার নাম কালা দাস। আচ্ছা, কেমন কি হলো বলতে পারবেন? আমার ছেলে স্কুলেই পড়ে। হ্যাঁ, আগুন আমার ছেলে স্কুলেই পড়ে। আচ্ছা, যেহেতু খবর পেয়ে আসলাম। দুর্ঘটনা ঘটে কীভাবে আগুন লেগেছে সে তো বলতে পারবো না। এই যে আগুন লেগেছে অনেক টাইম আগে, তো ফায়ার ব্রিগেড ঢুকেছে। একটাতে জল ছিল না, অনেক টাইম পরে ফায়ার ব্রিগেড ঢুকেছে। এগুলো নিয়ে বলবো কীভাবে হয়েছে সেটা। আমি এরা ছিলেন, সেটা কেন হলো কি হলো, এখন সামনে পরীক্ষা আছে, বাচ্চা কাচ্চা কীভাবে পড়াশোনা করবে, এটা স্কুলের ব্যাপার। সেই জায়গাটা মাথা ব্যথা হয়ে গেছে। যেহেতু আমার ছেলে ভাবছি সব এখানেই আছে, फायर और इसी बीच आप देख सकते हैं कि वार्ड काउंसिलर 10 राकेश सरकार यहाँ मौजूद हैं, जिन्होंने ही फायर ब्रिगेड को खबर की थी। उसके बाद फायर ब्रिगेड की टीम आकर आग को बुझा रही है। दादा, आज के আগের খবর তো আপনার মতন মানে আপনি ফায়ার ব্রিগেডকে দিলেন, যেটা আমরা শুনতে পারলাম। কি বলবেন এটা নিয়ে, আগুন নিয়ে কি বলবেন দাদা আজকে? হঠাৎই আমার কাছে ফোন আসে যে ভারত সেবাশ্রম সংঘ স্কুলটা, যেটা ভারত সেবাশ্রম দ্বারা পরিচালিত, ওই স্কুলে হঠাৎ আগুন লেগে যায়। সেটা খবর পাওয়া মাত্র আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং ওনারা খুব তৎপরতার সঙ্গে এখানে চলে আসেন এবং এখানে এসে খুব দ্রুততার সঙ্গে অগ্নি জল দিয়ে অগ্নিটাকে নেবানো। देख सकते हैं कि तुरंत ही फायर ब्रिगेड को